প্রচুর টাকা সিন্ধুক থেকে বের করে বস্তায় ভরা হচ্ছে টাকা আর টাকা। একদিকে যখন পুরুষেরা বস্তা বস্তা টাকা নিয়ে ব্যস্ত, অন্যদিকে নারীরা ব্যস্ত স্বর্ণের গহনা গোছাতে, কেউ বা আবার ব্যস্ত মোরগ গুনতে। আর এত মোরগ, গহনা, বস্তা বস্তা টাকা সবই মানুষের দানের। 4 মাস 18 দিন পর পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড 32 বস্তা টাকা। টাকা দেখলাম, অনেক টাকা দেখছি না আমি কখনোই নিজ চোখে, আজকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগতেছে। মসজিদের মেঝেতে ছিটিয়ে দেওয়া এই 32 বস্তা টাকা গোনার জন্য রয়েছেন মাদ্রাসার কোমলমতি শিশু, শিক্ষক, মসজিদের কর্মচারী, ব্যাংক কর্মকর্তা সহ 5 শতাধিক মানুষ, যা গণনা করতে সময় লাগবে সারাদিন। আমরা এত টাকা আগে কোনো দেখিনি, এবার গুনতে আসছি, অনেক ভালো লাগতেছে। এটা আমরা অধীর আগ্রহে থাকি, পাগলা মসজিদের টাকা গণনার কাজে আমরা শরীক হতে পেরে অনেকটা আনন্দ বোধ করি। কিশোরগঞ্জের ঐতিহাসিক এই মসজিদটিতে 13টি বিশাল আকারের লোহার দান বাক্স রয়েছে, যেগুলো সাধারণত 3 মাস পর পর খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং দান বাক্স খোলার কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে 30 আগস্ট সকাল 7:15টার দিকে দান বাক্সগুলো খোলা হয়। এর আগে গত এপ্রিল মাসে 11টি দান বাক্স খুলে 28 বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে যার পরিমাণ দাঁড়ায় প্রায় 9 কোটি 18 লাখ টাকা। ধারণা করা হচ্ছে আর্থিক অঙ্কে এবার অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের পদচারণায় মসজিদ প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে। অনেকেই পাগলা মসজিদে আসেন দানবাক্স খোলার দৃশ্য এক নজর দেখতে এবং নামাজ পড়তে। নারায়ণগঞ্জ থানপুর থেকে আসছি, নামাজ পড়লাম, এসে নফল নামাজ পড়লাম, এই যে আমার ছেলে, ওর জন্য দোয়া করলাম। মূলত এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা আসছি। এখানে এসে দেখছি অনেক হাজার মুসল্লিরা সবাই নামাজ পড়তে আসছে। আমার চাকরি পরীক্ষা দিয়েছিলাম, চাকরি হওয়ার জন্য আমার জন্য মানত করছে, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে, সেই জন্য আমি আসছি। এখানে অনেকের মুখে শুনছি এই মসজিদ থেকে অনেক ভালো উপকার হয়, মনের ইচ্ছা পূরণ হয়, এই জন্য আসছি আমরা। দান বাক্স খোলা থেকে শুরু করে বস্তায় ভরা এবং গণনা শেষে ব্যাংক পর্যন্ত সব টাকা নিরাপদে পৌঁছে দেওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তার কাজে পুলিশ সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করছেন বলে জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। একেবারে গুনা থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে পর্যায়ে নিশ্চিত ব্যবস্থা বিদ্যমান থাকবে। প্রাপ্ত অর্থ দিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদ কেন্দ্রিক 10 তলা বিশিষ্ট একটি ইসলামী কমপ্লেক্স গড়ে তোলা হবে বলে জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। 32 বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি, যেটা ইতিমধ্যে গোনার কার্যক্রম শুরু হয়েছে। প্রায় 4 মাস 18 দিন পরে আমরা এটা খুলতে পেরেছি। টার্কিশ ডিজাইনের যেন একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স হিসেবে পাগলা মসজিদকে গড়ে তোলা হয়।